গাজায় হাজারো ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনায় এবার সরাসরি আইনগত পদক্ষেপ নিল তুরস্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশের আদালত। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস কর্তৃপক্ষ জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তারা। অভিযুক্ত এই ৩৭ জনের তালিকায় রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইদামার বেনগভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জামির। ওই বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে দেখছে তুরস্ক। নিরীহ মানুষ হত্যা, চিকিৎসা সরঞ্জাম ধ্বংসসহ গাজায় তুরস্কের নির্মিত তুর্কি ফিলিস্তিন বন্ধুত্ব হাসপাতালও ধ্বংস করে দেয় ইসরায়েল। তুরস্কের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস, যাকে তুর্কি নেতৃত্বের ন্যায়বোধ, মানবিকতা ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তারা। অন্যদিকে তুরস্কের এমন পদক্ষেপকে প্রত্যাখ্যান করে পাবলিসিটি স্ট্যান্ড বলছে ইসরায়েল। জাতিসংঘের তথ্যমতে ২০২৩ সালের অক্টোবর থেকে চালানো ইসরায়েলি এই বর্বরতায় ৬৮,৮৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন ১ লাখেরও বেশি মানুষ। যুদ্ধবিরতি ঘোষণার পরও নানা অজুহাতে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইসরায়েল। এমন সময় তুরস্কের এমন পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। নিউজ ডেস্ক, বাংলার সময়।